দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাঈদ মুগ্ধ সহ শত শত নিরীহ ছাত্র শিশু জনতার রক্তে অবৈধ শাসক গোষ্ঠীর হাত রঞ্জিত হয়েছে। জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে। ছাত্র, শ্রমিক, পেশাজীবী, চাকুরিজীবী, মা, বোন, পিতা, মাতা, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, লেখক আজ এক কাতারে। দল, মত, বয়স, ধর্ম নির্বিশেষে সকল মানুষ ফুঁসে উঠছে ক্রোধে। দ্রোহের মিছিলে শরিক হচ্ছে সকল স্তরের, সকল শ্রেণীর, সকল বয়সের মানুষ। আমি তাদের অভিবাদন জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠুরতা ও বর্বরতার আশ্রয় নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল। ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা পাখি শিকারের মতো নির্বিচারে গুলি করে ব্যাপক রক্তপাত ঘটিয়েছে। হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় আছেন। সরকার তাদের এই বর্বরতা আড়াল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযজ্ঞ চালিয়ে এর দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে গণহত্যা, নৈরাজ্য, ধ্বংস, দমন দেখে সারা বিশ্ব আজ স্তম্ভিত হয়েছে। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাট্টা। গ্রাম ও শহরের ঘরে ঘরে আর্তনাদের সাথে উচ্চারিত হচ্ছে খুনি সরকারের পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল এক দফা দাবি অর্থাৎ স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি সম্বলিত এক দফা ঘোষণাপত্র উত্থাপন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা, কর্মী, সমর্থক, শুভরাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। একটা কবিতা অর্থকার মনে পড়ে গেল, ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে, সমুদ্র তাই উদ্বেল হলো, ফেরারি বসন্ত কয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে, খুন হয়ে গেছে, খুন হয়ে গেল। এটা ছড়িয়ে পড়েছে এখন গোটা। আপনি বিশ্বাস করবেন না, কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকবো, আমার মেয়েরা চলে গেছে, প্রত্যেকের ঘর বাড়ি থেকে মেয়েরা চলে গেছে। আমার মনে হয় আপনাদেরও বাসায় এখন আর কেউ নেই, সব বের হয়ে গেছে। এই যে একটা উত্থান, গণ অভ্যুত্থান, গণজাগরণ, ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারো নেই। দেশের সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়, আমাদের সন্তানরা যেন শহীদ না হয়, সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব এখন সেই দায়িত্ব। একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা, কর্মচারী নয়।